ভীষণ মজা লোভনীয় টমেটো ভর্তা। আজকের রেসিপি টমেটো ভর্তা। হাতের স্পর্শ ছাড়া কিভাবে আপনি এত মজার এবং ভেরি টেস্টি টমেটো ভর্তা তৈরি করবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে দেখুন আমি এই মজাদার টমেটো ভর্তা কিভাবে করলাম। এখানে বড় বড় দুইটা টমেটো নিয়েছি, এখানে রসুন। তো আমি বেশি আমাদের মানুষ যেহেতু কম, আমি কমই ভর্তা করব। কারণ এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন। তো যে এই উপকরণ দিয়ে আজকে আমি টমেটো ভর্তা তৈরি করব। যেহেতু আমি শুকনো মরিচ খাই না, আপনারা শুকনো মরিচ দিয়ে বানাইতে পারেন। কাঁচামরিচের ঝাল খাই, শুকনো মরিচের ঝালের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা, সেজন্য আমরা শুকনো মরিচের ঝাল খাই না, সেজন্য কাঁচামরিচ দিয়ে তৈরি করব। তো এই কাঁচামরিচ দিয়ে কীভাবে এত লোভনীয় মজাদার টমেটো ভর্তা তৈরি করবেন। তো প্রথমে আমি ফার্স্টে একটু হালকা তেল দিয়ে নিয়েছি একটা প্যানে। মানে তেল একবারে কম, বেশি তেলে এটা করা যাবে না, অল্প তেল দিয়ে এটা পুড়তে হবে। যেহেতু এটা পুড়বো আমি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আমি পুড়ে তারপরে আমি একবারে চুলার আঁচটা কমিয়ে প্রথমে ঢেকে দেব। মানে সবগুলো উপকরণ দিয়ে দিছি, দেখুন সবগুলো উপকরণ দিয়ে দিছি। এখন আমি একের অল্প তাপে মানে চুলার আঁচটা কমিয়ে এটা ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু টমেটো আমি 2 ফালি করে দিয়েছি, মানে মাঝখানে, আপনারা ইচ্ছে করলে 4 ফালিও করে দিতে পারেন যদি তাড়াতাড়ি আর কি করতে চান ভর্তাটা। তো এটা একটু সময় লাগবে, সেটা আমি ঢেকে দিয়েছি অনেকক্ষণ দিয়ে। দেখুন তো 1 পিঠ হয়ে গেছে, এখন উল্টাই দেব। এভাবে উল্টে মানে আপনার এটা একেবারে চুলার আঁচটা কমিয়ে টমেটো ভর্তাটা করতে হবে। যদি বেশি এরকম চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে ভর্তা মজা লাগবে না, তিতা লাগবে। আর তিতে তো লাগলে দেখবেন কোনো কিছু মজা লাগে না। তো এটা ধীরে সুস্থে ভাজবেন যাতে একবারে পুড়ে না যায়। তবে পুরো করতে হবে, কিন্তু অতিরিক্ত না। অতিরিক্ত পুড়ে গেলে কিন্তু মজা লাগবে না। তো এই যে দেখুন আমি একবারে ধীরে ধীরে ভাজতেছি। এখন সব উল্টে পারলে বারে মানে একটু পর অফ ক্যামেরা উল্টেই দিবেন, যাতে পুরো একবারে পোড়ার মতন হয়ে যায়। তো এইভাবে আমি আস্তে ধীরে সবগুলো পুড়িয়ে নিব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এই ঘরে মজাদার, যারা টমেটো প্রিয়, যারা টমেটো পছন্দ করেন, তারা এইভাবে ভর্তা তৈরি করতে পারেন। এই যে দেখুন আমার পুরো হয়ে গেছে গা। তো আমি অতিরিক্ত পুড়িয়ে নিই, অতিরিক্ত বেশি পুড়ে গেলে কিন্তু ভালো তিতা লাগবে। তো এই যে দেখুন উপরে চামড়াটা টান দিলে উঠে যাবে, উপরে ওইভাবে চামড়াটা সবটা তুলে নেবেন। যেহেতু এটা গরম, ঠান্ডা হলে একটু তুলে নেবেন। আর এটা গরমই করে নেবেন আপনার। যেহেতু যাদের হাত জ্বলে, যদি আপনাদের হাত জ্বলে তাহলে এটা আপনি গ্লাস পরে নিতে পারেন অথবা কোনো কিছু। তো আজকে আমি দিয়েই করব, মানে চামচ দিয়েই ভর্তাটা তৈরি করব, হাত ধরবো না। যেরকম করে কাঁচামরিচ অনেক ঝাল। তো দেখুন আমি এটাই একটা দিয়ে রান্না করার চামচ দিয়ে, তো এটা দিয়ে আমি এই করে নিব এখন সব কিছু। যেহেতু এটা নরম হয়ে গেছে একবারে, মানে এটা করতে বেশি টাইম লাগবে না। এটা গরম করলে বেশি ভালো হয় ভর্তাটা। যত গরম ভর্তা করবেন ততটা বেশি ভালো হবে, তাড়াতাড়ি মেশ হয়ে যাবে। এখন সবগুলো আমি একবার গালিয়ে নিব, রসুন, পেঁয়াজ সবগুলো একবার নরম হয়ে গেছে। তো এইভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন। তো এই যে দেখুন আমি সবগুলো একবার এখন ভালো করে মিক্স করে নেব সব কিছু। তো এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। খিচুড়ি দিয়েও খেতে পারেন আপনারা, খুদের পাকা দিয়েও টমেটো ভর্তা খেতে পারেন, সব কিছু দিয়েও খাওয়া যাবে এই ভর্তাটা। আর খুবই মজা এই টমেটো ভর্তা। তো এই যে দেখুন আমি সবগুলো একবারে করে নিয়েছি, নরম করে নিতেছি সব। টমেটো যেহেতু নরম জিনিস, এটা অল্প তাড়াতাড়ি সবই গলে যায়। তো এইভাবে আমি সবগুলো, আর কাঁচামরিচ দেখুন একবারে হয়ে গেছে মানে কালো হয়ে গেছে এটা পুরো ভালো হয়েছে অনেক। তো এইভাবে পুরে ভর্তা করলে না অনেক মজা লাগে ভর্তাটা একেবারেই। আর যে কোনো ভর্তা দেখলে জিভে জল এসে যায়, খাইতে মন চাইতে দেখুন। তো হাত দিয়ে ভর্তা করলে বেশি মানে জিভে জল আনার মতনই, কিন্তু যেহেতু আমার হাতটা জলে সেজন্য আমি হাত দিইনি।
তো এই যে দেখুন হয়ে গেছে গা। এই যে ভর্তাটা তৈরি করতে অতটা সময় লাগে না, মাত্র 5 মিনিট লাগে। 5 মিনিট আপনি সব কিছু কমপ্লিট করে নিতে পারেন। তো এই যে দেখুন আমার ভর্তাটা আমি যখন খাবো তারপরে আমি একটু ধনিয়া পাতা আর একটু সরষের তেল দিই। তো এখন যেহেতু খাবো না রেখে দিলাম আর কি, এটা গালিয়ে, কারণ হাত দিয়ে ধুলে যে কোনো জিনিস হাত দিয়ে যদি করে ওটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এটা আমি পরে ধনিয়া পাতা আর হচ্ছে একটু সরষের তেল দিয়ে যখন খাবো আবার একটু লাড়াচাড়া করে নিয়ে নেব। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এ পর্যন্তই করেছি আজকে ভিডিও। তো আজকের ভর্তাটা কেমন লাগবে সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।